नमस्कार बंधुरा इलुर रान्नाघरे सबाइके स्वागत। बंधुरा अन्यान्य दिनेर मतो आजो चले एसेछि तोमादेर साथे एकटी दुर्दान्त रेसिपि शेयर करब बोले बादाम चाक रेसिपि शेयर करब। एकदम ट्रेने जेमन बिक्री हय सेई रकम बादाम चाक रेसिपि आमी तोमादेरके देखाबो। आर एटी बानानो खुबই सोजा, मात्र दुटी उपकरण दिए बानानो जाय। তোমরা দেখলেই কিন্তু খুব তাড়াতাড়ি তোমরাও বানিয়ে ফেলতে পারবে। আর খেতে তো অসম্ভব মজার হয়। আমরা ছোট বড় সবাই কিন্তু বাদাম চাক খেতে পছন্দ করি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। কোনো স্কিপ করবেন না, তাহলে সবটা বুঝতে পারবেন না। আর এটা অল্প সময়ের মধ্যে হয়েও যায় আর অল্প খরচও লাগে। চলো তাহলে রেসিপিটি শুরু করা যাক। চলে এসেছি রান্নাঘরে। তো বন্ধুরা দেখো, প্রথমে আমি এই যে এখানে হাফ বাটি বাদাম নিয়েছি। এখানে আমি চীনা বাদাম নিয়েছি। বাদামগুলো কিন্তু আমি কেনা ভাজা বাদাম নিয়েছি। তো তোমরা চাইলে কাঁচা বাদাম ভেজেও নিতে পারো। এখানে যখন হাফ বাটি আমি বাদাম নিয়েছি, তার জন্য কিন্তু চিনি আমি 1 বাটি নেব। আর তোমরা এই বাদাম চাকটা কিন্তু চিনি দিয়েও করতে পারো আর গুড় দিয়েও করতে পারো, তাতেও ভালো লাগবে। প্রথমে আমি এরকম দুটো চিকচিকি নিয়েছি। তো এতে আমি ঘি বুলিয়ে দেব। তো তোমরা চাইলে তেল বুলিয়ে দিতেও পারো। এই কাজটা আগেই করে রাখতে হবে। আমার ঘিটা বুলানো হয়ে গেছে, এবার আমি উনানটা জ্বেলে নেব। আমি কিন্তু এটা শুকনো খোলায় 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি। আমি চিনি দিয়েই করছি, তোমরা চাইলে গুড় দিয়েও করতে পারো। এটা আবার আমি নাড়াচাড়া করবো, তাহলে চিনিটা গলতে শুরু করবে। আমার চিনিটা একদম গলে গেছে আর একটু গাঢ়ও হয়ে গেছে। এই যে কালারটা ঠিক গুড়ের মতনই কালারটা লাগছে। তো এই অবস্থায় আমি বাদামগুলো তুলে দেবো। এই বাদামগুলো আমি তুলে দিচ্ছি, দিয়ে আরো ভালো করে নাড়াচাড়া করে আর একটু গাঢ় করে আমি নামিয়ে দেবো। তাহলেই আমার তৈরি হয়ে গেল বাদাম চা। বন্ধুরা আমার একদম হয়ে গেছে। এটা আমি নামিয়ে দিয়েছি উনান থেকে। আর এটা আমি ওই চিকের মধ্যে দিয়ে দেব। আর কালারটা কত সুন্দর লাগছে দেখছো বন্ধুরা, মনে হবে আমি যেন গুড় দিয়েই করেছি। এবার আমি এই যে চিকে যে আমি ঘি বুলি রেখেছিলাম, এবার এইটাই দিয়ে দেব। এইটা গরম অবস্থাতেই করতে হবে, নইলে কিন্তু এটা ঠান্ডা হয়ে গেলে বসে যাবে, জমাট বেঁধে যাবে। এবারে আমি এরকম একটা স্টিকা দিয়ে দেবো, এইভাবে ঢেলে। এইটা একটু জমাট বেঁধে দেয়, তারপর আমি কেটে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো আমার একদম জমে গেছে। আমি আবার তুলে নিচ্ছি। আমি একটু বড় বড় সাইজেরই পিস করেছি, তোমরা ছোট বড় করে নিতে পারো। এই দেখো বন্ধুরা কত সুন্দর বাদাম চাকটা লাগছে, একদম যেমন আমরা ট্রেনে বাদাম চাক কিনে খাই ঠিক সেই রকম। তো বন্ধুরা আমার বাদাম চাক একদম রেডি হয়ে গেছে। এবারে খাবার পালা। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, দেখো কালারটাও যেমন হয়েছে আর দেখতেও যেমন, খেতেও কিন্তু তার থেকেও বেশি সুন্দর। আমরা যেমন ট্রেনে বাদাম চাক খাই ঠিক সেই রকম। তো বন্ধুরা তোমাদেরকে আমি একটা ভেঙেও দেখাচ্ছি, দেখো কেমন হয়েছে। এই দেখো কত সুন্দর হয়েছে, দেখো একদম পারফেক্ট বাদাম চাক হয়ে গেছে। তো আমি যেইভাবে বানালাম তোমরা সেইভাবেই ফলো করে বানাবে, দেখবে বানানো খুবই সোজা আর খেতেও লাগে কিন্তু দারুণ মজা। তো আমি এখন একটু খেয়েই দেখছি। ওই দারুণ হয়েছে খেতে বন্ধুরা, খুব সুন্দর লাগছে খেতে। তো আমার রিকোয়েস্ট রইল, তোমরা একবার অবশ্যই এইভাবে বানিয়ে খাবে, তারপর খেয়ে আমাকে কমেন্টে জানাবে। তো বন্ধুরা আমার ভিডিওতে একটা লাইক করবে
আর প্রচুর প্রচুর শেয়ার করবে। যে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো সেই বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যে বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি সেই বন্ধুদেরকে অনুরোধ করছি ঝটপট করে সাবস্ক্রাইব করে ফেলো আর আমার পাশে থাকো, আমাকে উৎসাহিত করো। বেল আইকনটি ক্লিক করবে যাতে সর্বপ্রথমেই আমার ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। আবার দেখাবে পরের ভিডিওতে। টাটা।